21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে জামাত ইসলামের আমির এবং জামাত ইসলামের যারা আছে সবাই মিলে ফুলের শুভেচ্ছা দিতে গেছে, বা যেটা আমাদের বাংলাদেশে করে থাকি, তাদেরকে স্মরণ করি যারা ভাষা আন্দোলনে মারা গিয়েছে। ওইখানে 72 টিভির সাংবাদিক জিজ্ঞেস করতেছে যে আপনি আসছেন এখানে, প্রথম আসলেন, কেন আসলেন? আমির বলতেছে যে বিরোধী দলীয় নেতা হিসেবে আমার আসতে হয়েছে, বা আমি এখানে আসছি। কিন্তু 72 টিভির ওই সাংবাদিক জিজ্ঞেস করতেছে এটা কি নাজায়েজ না? তো নাজায়েজ, তোর কাছে নাজায়েজ কথা বলতে হবে? তুই নিজেই তো একটা নাজায়েজ। কি একটা ফ্যাসাদে, জামাত যদি ফুল দিতে না যাইতো তাইলে ওরা একটা করতেছে জামাত এখনো, এটা কি হারাম না? এটা কি নাজায়েজ না? দেখেন, মানে গেলেও সমস্যা, না গেলেও সমস্যা। জামাত ইসলাম কি ফ্যাসাদে পড়ছে। তো এই ধরনের চেতনাবাজরা মানে বাংলাদেশটাকে একটা ফ্যাসাদের মধ্যে ফেলায় রেখা ওইদিকে চুরি বাটপারি করতেছে, সবকিছু করতেছে, চান্দাবাজি করতেছে কারণ বাজারে। বাংলাদেশে একদিন ক্ষমতা আসার পরের দিনই শুরু করে দিচ্ছে চান্দাবাজি। এতে ওদের কোনো কমেন্ট নাই, এই জায়গায় কোনো রিপোর্টিং নাই। এগুলো নিয়ে রিপোর্ট করলে আরো পুলিশ ধরতেছে, হেনস্থা করতেছে, মব সৃষ্টি করতেছে। কিন্তু ওরা আইসে হলো জামাত ইসলাম কেন ফুল দিল, এটা কি নাজায়েজ না? এই হলো বাংলাদেশের চেতনাধারীদের অবস্থা। নাজায়েজ আবার নাজায়েজের কথা কেন জিজ্ঞেস করে? আগে তোরা নিজেরা ঠিক হ, চ্যানেলে ওই যে মিথ্যা প্রপাগান্ডা, চেতনার কথা কম বল, আগে ভালো হ, নাজায়েজ কাজ কম কর, তখন নাজায়েজ কোনটা জায়েজ কোনটা তোদেরকে শিখাই দেওয়া হবে। আর একটা বিষয় হচ্ছে, আমরা যেহেতু বিদেশে থাকি, এই যে আপনার 25শে ডিসেম্বর যে বড়দিন খ্রিস্টানদের, সেই দিনে সব কিছু দাম অর্ধেক হয়ে যায়, এবং সেল তো বিভিন্ন সেল তো থাকেই। আর আমাদের বাংলাদেশে গত বছরে ডক্টর মোহাম্মদ ইউনূস এত সমালোচনা তার বিরুদ্ধে, কিন্তু গত রমজানে এই ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু আপনার বাজার ব্যবস্থাটার এই গত 15 বছর বা যে এখন যা শুরু হয়েছে তার থেকে কিন্তু মানে সামঞ্জস্য ছিল। একটু মানুষ বলছে যে না, রমজান মাসে এমনি যা থাকে তার থেকে কম দাম আছে, বা মানুষ স্বস্তিতে আছে। কিন্তু ক্ষমতা আসার পরের দিনেই আপনার শুরু হয়ে গেছে। যেহেতু বাংলাদেশে চাঁদাবাজি লিগ্যালিটি দেওয়া হয়েছে, বা গত টার্মে তারা যখন ক্ষমতায় ছিল তারা 10% বিভিন্ন পার্সেন্টেজ বলা হয়েছে, তো মানুষ তো জানেই, বা নেতাকর্মীরা তো জানেই যে বাংলাদেশে কি চলবে, কি হবে। মানে এরা ক্ষমতা আসলে কি করে বেশি, ওরা ক্ষমতা আসলে কি করে, আর ভালো মানুষ ক্ষমতা আসলে কি করতো। আমরা খুব ধার্মিক, কপালে দাগ পড়ে যায় নামাজ পড়তে পড়তে, নেতার দাগ পড়ে গেছে না, দাগ পড়তে পড়তে একেবারে কি হয়ে গেছে না, একেবারে খুবই মানে ফরেস্টগার্ড। এক কথার মধ্যে আর একটা কথা বলি, ওই যে একজন দিচ্ছে না আপনার ওই কি ধর্মমন্ত্রী, এটা মাফিয়া, জানেন? ও কিন্তু খুবই ফেমাস এলাকায়, ওর এলাকায় ফেমাস, 7 বার এমপি হয়েছে, এবার মন্ত্রী হইলো, ওরা খুব ফেমাস। কিন্তু ও একটা মাফিয়া, মানুষকে হাসতে হাসতে মারে এরা মানুষকে। ওই এলাকায় মানুষের কাছ থেকে খবর পাইছে, এবং জনপ্রিয়তা আছে। এবং ওইখানে যদি শেখ হাসিনা দাঁড়ায়, বিএনপি তারেক রহমান যদি দাঁড়ায়, তাও ওইখানে জিতবে না। ও এত ফেমাস, আবার এতটা মাফিয়া যে মানুষকে হাসতে হাসতে মারে, মানে আপনার জড়ায় ধরবে, পিছন দিয়ে আপনার মারবে। এবং এই টাইপের এটাই করে আর কি, এই টাইপের লোক আর কি ওরা, এই যে যারা তাদেরকে নিয়ে আসতেছে ক্ষমতায়। এত ধর্মভীরু, এত দাগ, এত কিছু। বাংলাদেশে ভেজাল খাবার, এইটা বিদেশের মানুষরা বিশ্বাস করতে পারে না যে ভেজাল খাবার বলতে কোনো খাবার আছে। মানে খাবারের মধ্যে ভেজাল দিবে লাভ করার জন্য, টাকার জন্য, ওরা এটা বিশ্বাস করতে পারে না যে দেশের মানুষরা। কিন্তু এই চোর বাটপাটটা বিদেশে থাকছে ঠিকই, দেশে যায় জনগণকে এইগুলা বিষ খাওয়াইতেছে। ওদের নেতাকর্মীরা এই বিষ ইম্পোর্ট করতেছে না বাংলাদেশে, বিষ পায় থেকে। এই যে খাবারে ভেজাল, কলায় ভেজাল দেয়, ডিমে ভেজাল দেয়, চাইলে ভেজাল, সব কিছুতে ভেজাল। বাংলাদেশে মানে ভেজাল খেয়ে খেয়ে ভেজাল খেয়ে খেয়ে শেষ করে ফেলতেছে। মাছে ভেজাল, মাংসে ভেজাল, এই হলো অবস্থা বাংলাদেশে। নেতারা আমার কপালে দাগ পড়ে গেছে, আমি ভেস্তে চলে যাব, আমরা খুবই ভালো, আমাদের মতো সরকারি হয় না, আমরা না আসলে বাংলাদেশের তো উন্নতিই হবে না, বাংলাদেশে ভেজাল খাওয়াবো আমরা, বাংলাদেশে রমজান মাস আসলে দাম বাড়িয়ে দিব। এই হলো আমাদের মানে ইসলাম, এটাই আমরা ইসলাম পালন করি। মসলা মাসের হুজুররা একদিক দিয়ে বলতেছে, চুরি ডাকাতি বাদ পা দিয়ে আর একদিক দিয়ে করতেছে। নিজেদের সমস্যা তোমাদের, ওই যে বলো না আমাদের পাশের দেশে এই করে সেই করে, কোনো দেশের কোনো সমস্যা নেই। আমরা এমন একটা জাতি, বাঙালি জাতি, একেবারে নিজেদেরকে মানে ক্ষতি করার জন্য প্রস্তুত। কিন্তু উন্নত বিশ্বে এরা মাথায় আনতে পারে না যে কীভাবে খাবারে বিষ মিশায়, বা খাবারে আপনার প্রিজারভেটিভ দেয় যে মানুষের ক্ষতি হয়। রমজান মাসে বাংলাদেশে সব মুসলমান, 90% মুসলমান, তারপরেও এই চুরি ডাকাতিগুলো করে। তো আগে নিজেদের চরিত্র যদি ঠিক না হয়, খারাপের দেশে আমরা নিজেরাই খারাপ, তাহলে ভালো সরকার কেমনে আসবে? রোজা রেখে ঠোঁট ছুঁয়ে গেছে। আপনারা ভালো থাকবেন।
মাত্র একটু আমরা বাংলাদেশ থেকে 3 ঘন্টা আগে ইফতারি করব, আর মাত্র বেশিক্ষণ নাই, 20 মিনিটের মতো সময় আছে। তার আগে বক্তৃতা দিলাম। বক্তৃতা বয়ান দেওয়ার কারণ হচ্ছে যে আমরা যে সুযোগ সুবিধা পাই বা বিদেশে থাকি, বাংলাদেশের মানুষগুলো কেন পাবে না? বাংলাদেশের দেশ, বাংলাদেশে সবই আছে, শুধু ভালো মানুষটাই, ভালো নেতৃত্বে নাই, চেতনা বাটপার। মাঝে মাঝে মনে হয় বাংলাদেশটাকে এইসব মানে ধূরসুর বা এইসব চেতনাধারীদেরকে ক্লিন করে দিয়ে উন্নত বিশ্বের মতন নিয়ম এবং শৃঙ্খলার পথে যে কারা নিয়ে আসবে আল্লাহ জানে। আসসালামু আলাইকুম।